হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে এই পাপ স্লিভসটা শেয়ার করব। তো আমি একটা হাতা কাটিং করব, তাই কাপড়টিকে দুটো ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমাদের লম্বার মাপ নিতে হবে। তো লম্বা যা থাকবে তার সাথে 1 ইঞ্চি আরও এক্সট্রা বেশি নিতে হবে। তো এখানে আমি টোটাল 10 ইঞ্চি নিলাম। এবার 10-এর পর থেকে 3 ইঞ্চিতে আরও একটি পয়েন্ট করে দিয়েছি। এখন দুটো দাগ সমান করে সোজা করে দাগটা টেনে নিতে হবে। পরে আরমোলের মাপ কীভাবে নিতে হবে, তো আরমোল যা থাকবে তার অর্ধেক নিতে হবে। তো এখানে আমি নেব 7 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এরপরে মুহুরি যেটা থাকবে তাকেও হাফ করে নিতে হবে। তো আমি এখানে 5 ইঞ্চি নেব আর তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এখন দুটো দাগ সমান করে মিলিয়ে নেব। তো প্রথমে কিন্তু আমাদের পাপ স্লিভসটা করার আগে নর্মাল স্লিভস ড্রয়িং করতে হবে, তারপরে পাপ স্লিভস ড্রয়িং করতে হবে। তো এখানে যে 7 ইঞ্চিটা নিলাম তার অর্ধেক করে এখানে একটা পয়েন্ট করে দেব। এরপরে এই দাগ দুটো এইভাবে মিলিয়ে নেব। তো তোমরা যারা নতুন আছো তারা এই পদ্ধতিতে করো, দেখবে আরমোলের শেপটা খুব ভালো আসবে। এরপরে এই পয়েন্ট থেকে হাফ ইঞ্চিতে নিচে একটা পয়েন্ট করে এই আরমোলের শেপটা দিয়ে নিয়েছি। এরপরে পাফ স্লিভস করার জন্য ওপর থেকে 3 ইঞ্চি আরও বেশি নিয়েছি, তোমরা চাইলে 5 ইঞ্চি পর্যন্ত নিতে পারো। এখন দাগটাকে সোজা করে নিলাম। এরপরে এই দাগটাকেও এখান থেকে উঠিয়ে নেব, নিয়ে সামনের দিক থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ছেড়ে এইভাবে শেপটা দিয়ে নেব। তাহলে আমাদের পাফ স্লিভসের ড্রয়িংটা হয়ে গেল। তো এখন আমি কাটিং করে নিচ্ছি। তোমরা যারা নতুন আছো এই পদ্ধতিতে হাতা কাটিং করবে, দেখবে খুবই সহজ মনে হবে। তো এখন আমি কাটিং করে নিয়েছি। এরপরে আমাদের সামনের দিক থেকে তালপাটের কাটিংটা করে নেব। তো এখন দেখো, এই যে এখান থেকে ছোট্ট করে একটা কাটিং করে নেব। এই পর্যন্ত কিন্তু আমাদের ব্লাউজের বডির সাথে কিন্তু কুচিগুলো দিয়ে নিতে হবে, ঠিক আছে। এখন এখান থেকে তালপাটের কাটিংটা করে নেব। তো তালপাট কাটিং কিন্তু একদিকেই হয়, ওপর থেকে 1 ইঞ্চি ছেড়ে এইভাবে তালপাটের কাটিংটা করে নিলাম। এরপর দেখো, এই যে বডির পার্টের সাথে এইভাবে আমাদের হাতার কুচিটা এইটুকু দিতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবে। আজকের মতো টাটা।